রোগী ক্রমাগত ভালো আছে। তোমার এই এত ব্যথা ব্যথা রোগীর কথা বলছো না, আমার ব্যথা রোগীরা ভীষণ ভালো, কিন্তু বিদ্যায় একই। তুমি প্রাস করে ওষুধ পাল্টে ফেলবে তাহলে কিন্তু হবে। ঠিক যেসব কথা শিখিয়ে দিয়েছি ওই কথার ভিত্তিতে তোমাকে নেক্সট মেডিসিনে যেতে হবে। আদারওয়াইজ ওখানে হ্যাঁ মেডিসিনে থাকবে, বারবার ওটাই ঘুরাবে, তবে ব্যথা রোগী ব্যথা ভালো। শুধু ব্যথা কেন, সব কিছু, অ্যালার্জি হোক, শ্বাসকষ্ট হোক, সুগার হোক, ডায়াবেটিস হোক, যা হোক, এই বিদ্যাটাই কাজে লাগাতে হবে। আমার কি পরিবর্তন করা উচিত, আমার কি হায়ার মেডিসিন দেওয়া উচিত, আমার কি লোয়ার প্রেস থাকা উচিত, এই সমস্ত কথা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। এই ভেবে সবাই ঘর ছাড়বে, যাদের ঘর নেওয়া আছে এখানে, যদি এক্ষুনি ছেড়ে না দাও আর একদিনের টাকা কাটবে। সেই জন্য হরি বলে যে আমার ছেলেটি এক লক্ষের চাবি দিয়ে দিল। হরি, হরে কৃষ্ণ সামন্ত, এক্ষুনি দিতে হবে কিন্তু, না হলে পরের দিনের টাকা কেটে দেবে। সরিনাম, সরিনাম জন্য আলাদা কিছু নেই। সরিনাম দেওয়ার পর যদি ভালো আছে ওখানেই থাকতে হবে। সিএম থেকে 0 ভালো থাকতে একটু বেঁকে গেল, তখন 15, তখন জানা যাবে একটা বিশেষ কারণে এই বাড়তে দিতে হবে। সব মেডিসিন একই গুরুত্ব। সরিনামও যত ভয়ঙ্কর, আইডিওমিয়াম যত ভয়ঙ্কর, সরিনামও কিছু কম যায়। ওর জীবন দর্শনের একটু কমা, কিন্তু তাই বলে ওর অ্যাক্টিভিটি কিছু কম নেই। সরিনামে কত মানুষ ভালো দীর্ঘদিন ধরে খোঁজ দিয়ে জানা যাবে ওর জীবন দর্শনটাই হয়ে যাবে। ও কোনোদিনই সিরিয়াস নয়। আর একটু ভালো করে জিজ্ঞেস করে আছে আপনাকে, গালাগালি করলে, গালাগালি করে আপনি ভাত খাবেন? হ্যাঁ, তাহলে আপনি আছি ভালো প্রশ্ন করে। আমি কিন্তু একটু আগে আরো খারাপ কথা বলেছিলাম, সাধু চোর সাধু, যে চোর হয়ে জন্মেছে সে সাধু হবেই। কারণ আমরা কেন হবে, কথা হলো কেন, আমি তো আমার মন গড়া কথা বলতেই পারি। তার জন্য বলা হয়েছিল 21,500 দিনের কথা আমরা নিয়ে জন্মেছি। তার মধ্যে চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, দর্শক আছে, সবাই আছে 21,500। এইবার যদি এরা আপন মনে বাড়তে থাকে তাহলে তো আমি সেই দিকেই চলে যাব। তো ভালোই ছিল, হঠাৎ কেন পুলিশ ধরে নিয়ে গেল বুঝতে পারলাম না। কিন্তু পুলিশের ধরে নেওয়ার পিছনে যে কারণ সেইটা কিন্তু ওর মজুদ ছিল। পুলিশ চোর ছিল ঠিকই, লোকটা চোর ছিল, ছেলেটা চোর ছিল, কিন্তু এতদিন বোঝা যায়নি। কিন্তু এবার পুলিশ যখন ধরলো বোঝা গেল চোর হয়েছে। মানে কি, যেটা ওর মধ্যে ইনঅ্যাক্টিভ ছিল, চাপা দেওয়া রোগের কারণে ওভার অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। চুরি করে পুলিশের খাতায় নাম উঠলো আর ধরা পড়লো। কিন্তু হওয়া উচিত ছিল না। কেন উচিত হবে না? ও যখন গেছিল মাথা ব্যথার ওষুধ খেতে, ওই মাথা ব্যথার ওষুধ দিয়েছিল। ও যখন গেছিল পায়খানা হচ্ছে না বলবে, পায়খানা হওয়ার ওষুধ দিয়েছিল। তো ক্রিমিনাল তো অ্যাকচুয়ালি ডাক্তার না, ও চোর হওয়ার জন্য, ধর্ষক হওয়ার জন্য আমরা নাই, অন্য কেউ নয়। আমরা ডাক্তাররাই ক্রিমিনাল। কারণ আমরা কি করি, এরে কি হাই চলছে। যখনই কাউকে এই ধরনের ওষুধ দেওয়া হবে, স্যার কেন বলেছে, আমি বলি প্রেসক্রাইব ফর দ্য রেজাল্ট অফ দ্যাট, সেরে যাবে, বাট নট ইন দ্য সিকনেস। জিনোমের জন্য ওষুধ দেওয়া হয়নি, তাই জন্য চোর বনে গেল, ক্যান্সার হয়ে গেল। কি করা? ওই যে একটি লোক এসেছিল, যে আমার ছাত্র এনেছিল, যা কিনা ফিসলা অপারেশন হয়েছে, খুব ছোটখাটো ব্যাপার, লোকে বলে সে ছোটখাটো ব্যাপার। আমরা দিনে 4টা করি, হয়ে তো গেল। তারপর যে ক্যান্সার পয়দা হয়ে গেল, এই কারণে কি ক্যান্সারের জিন তো আমাদের সবার মধ্যেই রয়েছে, সবার মধ্যে রয়েছে, কিন্তু ক্যান্সার হয়নি কারণ সাবপ্রেশন হয়। ইভেন দাঁত যন্ত্রণার দাঁত তুলে ফেলা একজনের সাবপ্রেশন। রুগী মনে করে দাঁতটা তুললেই ভালো থাকে, ডাক্তার মনে করে তো রুগীর মনে করতে দোষ কোথায়? চিকিৎসা বিদ্যা কিন্তু এখনো পর্যন্ত যারা মডার্ন সায়েন্স বলে দাবি করে,
এখন অন্ধকারে রাতে পারছো তুলে দাও। মাথা ব্যথা হচ্ছে, পেন কিলার খাও, অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যান্টাসিড খাও। তাহলে চিকিৎসাটা কোথায় রয়ে গেছে গো? অন্ধকারে ডুবে আছে আর মানুষকে অন্ধকারে ফেলে দিচ্ছে। আবার ওদিকে বলছে ভারতবর্ষে ডায়াবেটিস মহামারী রাখা নিয়েছে, ক্যান্সার আগামী দিনে আমাদেরকে শেষ করে দেবে। অথচ তারাই শুরু করবে, আবার তারাই এ কথা বলছে। এই জন্য মাথা থেকে একটা মুছে দাও। তুমি কোনো কিছু সারাতে জানো না। তুমি একটা লেনার, অনভিজ্ঞ একটা মানুষ, নির্বোধ একটি মানুষ। তুমি শুধু জানো জিনোমের চিকিৎসা করতে। আর আমি দুদিন ধরে যা বলছি সবটাই জিনোমের চিকিৎসা করতো। আমার কাছে না আছে জ্বরের ওষুধ, না আছে কাশির, না ক্যান্সার। বরং যার আগামী দিনে ক্যান্সার না হয় প্রত্যেকটা মানুষের, সেই ওষুধ আমার কাছে আছে। তাহলে এটা আমি এটা বলতে চাইলাম যে সবসময় নিজেকে মনে করতে হবে আমি একজন অনভিজ্ঞ নির্ভুল মানুষ। আমি জ্বরও বুঝি না, আমি কাশিও বুঝি না, ক্যান্সারও বুঝি না। শুধু বুঝি জিনোম, যেখানে হিউম্যান জিনোম হলো 21,500 জিন, এর চিকিৎসাতে করা। আর জিনোম মানে কি? জিনোম মানে হলো কমপ্লিট genetic information of an individual। এখন বের করা যাবে না। সেটা হচ্ছে যে আমি স্বামী স্ত্রী দিয়ে তার স্পার্ম ওভাম দিয়ে জাইগোট দেখিয়েছিলাম, জাইগোটের পরে একটি বাচ্চাকে দেখিয়েছিলাম, তার শরীর থেকে ডিএনএ দেখিয়েছিলাম। ওই যে পুরোটা মানে যে আমার শরীরের প্রত্যেকটা করে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এইটাই হলো কমপ্লিট সেট অফ জেনেটিক ইনফরমেশন। ওর পার্ট হলো একটা জিন। তার মানে জিন হচ্ছে পার্ট অফ জেনেটিক ইনফরমেশন। পুরো ফিলসফি অফ লাইফ ইজ হচ্ছে জিনোম, রেসপন্সিবল জিনোম এই কাজটা করে থাকে। আর আমাদের একটা বিশেষ দিক একটা জিনের কাজ। তো আমরা কি করতে চাই? আমরা করতে চাই না একটা দিনকে ঠিক করতে, আমরা চাই জিনোমটাকেই ঠিক করতে। তার জন্য এই লিটারেচার তোমাকে বারবার করতে হবে, আর ডুবে যেতে হবে খাওয়া ঘুম ভুলে। আর যেখানে সমস্যা হবে গ্রুপে ঢুকে লিখে দাও। তাহলে এরপর আরেকটাতে যাই, সেটা হচ্ছে বলো হ্যাঁ ঠিক। আচ্ছা দেখো, আমরা তো জিন করি, কিন্তু ব্যাপারটা কি? কোষের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএ দিয়ে। আচ্ছা, ডিএনএ তৈরি হয়েছে তোমার অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন এসব দিয়ে। এরা নিউক্লিয়াসেই রয়েছে, ওখান থেকে নড়ে। ও কি করছে? এক এমআরএনএর মাধ্যমে বিশেষ ধরনের সংকেত পাঠিয়ে দিচ্ছে সাইটোপ্লাজমে। সংকেতটা বয়ে আছে মেসেঞ্জার আনার পর সেই সংকেত মেনে তৈরি হচ্ছে প্রোটিন। এই প্রোটিনগুলি আমাদেরকে কখনো চোর বানায়, কখনো সাধু বানায়। আমাদের কাজ হলো যে ইনফরমেশনগুলো সাইটোপ্লাজমে পাঠাচ্ছে সেগুলি যেন ঠিকঠাকভাবে, মানে খারাপ কোনো সংকেত নিয়ে না আসে। আর যদি আসেও সে যেন ঠিক হয়ে যায়, আমরা যেন এখানে বসে রিমোট কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারি। তো কি বলবে পেশেন্টটা? কি বলবে? পেশেন্টরা বলবে ডাক্তার আমি আগে রাখতে কন্ট্রোল করতে পারতাম না। সত্যি কথা বলছি আপনাকে, মা দৌড় গালাগালি সবসময় মুখেই ছিল, এখনো মনে হয় গালাগালি করি, কিন্তু কেন যেন বেরোয় না। বোঝা গেল তো? আমিও গালাগালি করতে চাই, বেরোয় না এখন, আগে বেরিয়ে যাবো। এই হলো জেনেটিক হোমিওপ্যাথি, এই কাজ করে দিয়েছে। এখন মুখ দিয়ে বের হচ্ছে না, রাগ হচ্ছে। এরপরে ও বলবে না ডাক্তার এখনো সেই রাগ আর সে আমি আপনাকে বুঝাতে পারবো না আপনার রোগীর কতটা বদলে গেছে, পুরোটাই বদলে গেছে। অনেক উঠিয়ে দেন আপনারা। এই এবার আসছি
এবার আসছে বলে ওই সহজ কথাটার জবাবটা আগে আমি দিয়ে হাইড্রোফোনিয়াম নয় বোঝা গেল এর ট্রমা হয়েছে, আর যাই হোক হয়েছে, ছোটবেলায় ভুগেছে অনেক, হসপিটালে ভর্তি হয়েছে 2-1 বার, হাইড্রোফোনিয়াম। হাইড্রোফোনিয়ামের পরে কি হবে তার জন্য রুগীকে 8 ঘন্টা বসে। ও এটা বলতে চাইলো আমার কিন্তু আপনার পক্ষে কিছু হয় তবেই কার্বোহাইড্রেট, তাহলে হাইড্রোফোনিয়াম কার্বোহাইড্রেট হয়ে গেল। এরপরে হলো হাইড্রোফোনিয়াম দিয়ে তেমন কিছু বোঝা যায়নি, অতএব ড্রসরাতে যেতে হবে। যা হলো ড্রসরায় গিয়ে ভীষণ ভালো এমন বলা যাচ্ছে না, রুগীর এক্সপ্রেশন থেকে বোঝা যায় ওই মেডিসিনও ভীষণ ভালো আছে, ওখানেই থাকতে হবে। কি বলবো ডাক্তারবাবু, একটু আধটু হচ্ছে আর কি, বড় ধীর গতিতে। নেক্সট মেডিসিন ড্রসরা। তাহলে কখন কার্বোবেস কখন ড্রসরা হয়ে গেল। চাবি কিন্তু তোমরা দাওনি, টাকা কিন্তু লেগে যাবে ডবল। এখনো চাবিটা মালপত্র দিয়েছে, চাবিটা আর সার্টিফিকেট এখনো 8জন সার্টিফিকেট নিয়ে নেবে, সার্টিফিকেট নিয়ে নেবে। তাহলে চাবির ব্যবস্থা করুন, না হলে আমাদের উপর প্রেশার আসবে, আমাদেরকে টাকাগুলো গুনে দিতে হবে। তাহলে কখন হাইড্রোফোনিয়াম পর কার্বোবেস কখন ড্রসরা আমি বলেছি। এরপর ড্রসরার পরে কি হবে, ও হাইড্রোফোনিয়াম পর কার্বোবেস, কার্বোবেসের পরে কি হবে, যতদিন চলবে চলবে সিএম থেকে 01, তারপর প্রয়োজনে 15 থেকে প্রয়োজন মানে আমি বলে ফেলেছি, 1 কথা 2 বার বলা যাবে না, টাইম হবে। তাহলে এইভাবে কার্বোনিমিলিস, সোরাইনাম, তারপর সুজা, তারপর প্রোডেনাম, তারপর সোরাইনাম। আমি যত তাড়াতাড়ি বললাম এত তাড়াতাড়ি দিলে কিন্তু আবার ট্রমা হবে, অত বিকাশ করবে না, ধীরে সুস্থ ডিসিশন নেবে একদম সুন্দর করে। আচ্ছা কেন এটা যাবো না, কেন এটা যাবো, হতে পারে অনভিজ্ঞতার কারণে বোঝা যাচ্ছে না, তাহলে গ্রুপে ঢুকে লিখবে আমি এই দিয়েছিলাম, এই হয়েছে, এখন আমি কি করবো, যার মাতৃভাষাতেই লিখো। Again, due to any adverse external environment, if there are aggravation of previous problem, next higher policy should be given. এই যে শীত বেড়েছে, বাড়িতে ছেলে এসে অশান্তি করছে, এই যদি এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যেটা বেড়ে গেল, তার জন্য কিন্তু অবশ্যই হায়ার পলিসিতে যেতে হবে। বলা হয়ে গেছে, এই পাঠটা বলা দেওয়া হয়ে গেছে গো, হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে, কার্বোহাইড্রেট দেওয়া হয়ে গেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কারণ কি, কারণ কিন্তু আছে, সেটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা আপনি যে বলেছিলেন আপনার এই কষ্টটা যেন কার থেকে এসেছে, তুমি লিখেছিলেন বাবা জিজ্ঞেস করো, এটা বাবা থেকে বা এটা মা থেকে, মায়ের সাথে সাথে ছিল, আমার তাই হয়। এই যদি এলো, এই যে কারো থেকে এলো মানে কি, ওভার অ্যাক্টিভ স্টেট নিয়ে ও ইনহেরিট করেছে। এর ক্ষেত্রে কিন্তু তাই এরা কাজ করেনি গো, হাইড্রোজেন কাজ করেনি, কার্বোহাইড্রেট কাজ করেনি, কার্বোনিমিলিস কাজ করে, কেউ কাজ করেনি। কেন করেনি, ইরিভার্সিবল প্রবলেম। ফর ইরিভার্সিবল প্রবলেম এবার দিতে হবে ড্রসের। তুমি একটা কথা বলতে পারো, স্যার এ তো রুগী থাকবে না, কেন থাকবে না, তুমি তো একটা করে ডোজ দিচ্ছ, বসিয়ে রাখছো, থাকবে না, ও থাকবে, বাপ থাকবে, ওর মরা ঠাকুর দাদা এসে এখানে বসে থাকবে, তাহলে তুমিও থাকবে না। তুমি তারপর ড্রসরা দেওয়ার পর কি করবে, তারপর আমার মাথাটা কিন্তু বেশ ছেড়ে গেল, জানেন, দেখুন না হালকা হালকা ঘাম দিচ্ছে, ও কি কষ্ট পেয়েছি এতটা দিন ধরে, এবার কিন্তু আমার মশাটা একটু ঘাম দিচ্ছে, আমার মশা হালকা হয়ে গেছে, মানে ড্রসরা, মানে ইরিভার্সিবল প্রবলেম, মানে ইনহেরিটেড প্রবলেম। খোকা আগে চল চল, আচ্ছা ছেড়ে ছেড়ে
তো ড্রসরা তো দেওয়া হলো, এরপর তুমি কি করবে? ড্রসরার পরে কি আছে? শিবরিনাম যাবে। ড্রসরা যখন হায়ার ফ্রিকোয়েন্সি ইত্যাদি চলে গেল, তখন তুমি যাবে কোথায়? না, শিবরিনাম। এবার দেখো সে তোমাকে কতটা হেল্প করে। তারপর শিবরিনামের পরে যেটা আছে 45-এ সিভি মানে কার্বোবেল, এ তোমাকে অনেকটাই হেল্প করবে হয়তোবা। করুক না করুক, কীভাবে সেটা তুমি বিচার করবে সেটা তোমাকে বুঝতে হবে, সেই বুঝে তোমাকে এগোতে হবে, ব্লাইন্ডলি এগোনো চলবে না। এবার এক্সপ্লেইন আমি এটা এখান থেকে একটা কথা লেখা আছে, ও মেবি নিডেড আইকিউ ইত্যাদি ইত্যাদি বলা হয়ে গেছে। এরপরে হলো যে আপনি তো এগুলির কথা বললেন, শিবরিনাম, সরিনাম, সুজাগ, হরিনামের কথা তো বললেন না। বলিনি এই জন্যে এরা তো পুরনো রুগী, এদের এগুলো দেওয়া হয়ে গেছে, দেখা আছে, মনে আছে, লেখা আছে যে এরা কোনো কাজ সে অর্থে করেন, তাই আমি ওদের কাছে আর যাব না, আমি আমার মতেই এগিয়ে চলব। এবার যদি তোমাদের প্রশ্ন জাগে গ্রুপে ঢুকে লিখে দিও, বলে দেওয়া হবে এখন কি হবে। আজকে এর বেশি সময় নেওয়া যাচ্ছে না, চল ওটা again there may be দেখি একটু নামা, একটু সামান্য again there may be another situation where responding group of genes for post-Levy syndrome becomes overactive, indication of overactive PRSR and normal. এইটা একটু ঠিক না বাস ছেড়ে দেখো তুমি কখন হাইড্রোফোনিয়ামটি শুরু করবে এবং বোল্ডলি কাজ হবেই, যান বাড়ি আপনি যাকে আপনার বসতে হবে না, কখন সেটা বলবে। নাম্বার 1, abnormal sign and symptoms are observed immediately after birth or within few days or few months after birth. Abnormal, যা নর্মাল নয় তাই abnormal। এবার স্যার কি abnormal হবে এই প্রশ্ন করবে, তাই আমার খুব দুঃখ হবে, লজ্জাও হবে। তুমি abnormal নর্মালের পার্থক্য বোঝো না, তাহলে তোমার জন্য আজকের সেমিনার না, পরে আবার করবো তখন। 2 নম্বর, নিউবর্ন বেবি ডিড নট ক্রাই স্পন্টেনিয়াসলি ইমিডিয়েটলি আফটার বার্থ, করেন কান্না করেন, ওটাও abnormal। 3 নম্বর, যেটা খুব কাজে লাগে, মনে নেই মহিলা এসছেন, কি বলে মা ছেলেকে সঙ্গে নিয়ে, ছেলের বয়স হলো 23 বছর, জিজ্ঞেস করা হলো ছোটবেলার কথা বলতে পারলো না, কিন্তু একটা কথা উনি বলতে পারবেন, কি বলবেন? 7 দিন 7 রাত আপনি ঘুমিয়েছিলেন। আপনার বাচ্চার কথা বলতে হবে না, আপনি ঘুমিয়েছিলেন, কারণ বাচ্চা যদি কান্না করে মা ঘুমোতে পারে না, মা ঘুমোতে পারেনি মানে বাচ্চা ঘুমোয়নি, মানে পোস্ট-Levy সিনড্রোম ওভারঅ্যাক্টিভ। উঠিয়ে দেবে না, এটা হয়ে গেছে, ওটা ওগুলো ওটা ওরা বা again treatment of an individual starts from the আপনার মনে আছে আপনি কবে আপনার বাচ্চার চিকিৎসার জন্য ডাক্তারবাবুকে ডেকেছিলেন? সে তো ওরা দেখতে আসতোই, আমি খুব বড় নার্সিংহোমে ছিলাম, ওরা ঘন ঘন দেখতে আসতোই না। আপনাকে দেখতে আসার কথা বলিনি, বলেছি বাচ্চার এমন সমস্যা যে আপনি ডাক্তার ডাকতে বাধ্য হয়েছিলেন। সেই কথা যদি বলেন আমার ছেলে আমাকে এত শান্তি দেয়নি, আজ এটা তো কাল সেটা, বসো আর একটা সমস্যার ঘর সমস্যা লেগেই থাকতো। এগেন হাইড্রোফোবি না, ওটা একটা কথা চলে গেছে, তবুও বলি সেটা কি না, আপনার বাচ্চাকে কখনো হসপিটালে ভর্তি হতে হতো? ঠিক কথা বলবো ডাক্তারবাবু?